নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে শীতের একটি আলাদা অন্য রকমের সুস্বাদু একটি স্পেশাল রেসিপি মাছের শেয়ার করছি। আমি এর আগে এই মাছের রান্না অন্য রকমের একটা রেসিপি শেয়ার করেছি, একটা না আমার মনে হয় 2-3টে রেসিপি আমি করি এটার, সেটা শেয়ার করেছি। আজকে একেবারেই অন্য রকমের একটা রেসিপি শেয়ার করব। এর আগেও বলেছি আমাদের এখানে এই মাছটা লোকাল মাছ, আমাদের এখানে বাঁচা মাছ খুব ভালো পাওয়া যায়। একদম পুজোর আগে থেকে শুরু করে পুরো শীতকাল জুড়ে মাছটা পাওয়া যায়, মানে ধরে নাও 7 থেকে 8 মাস এই মাছটা খুব টাটকা এবং বেশ প্রায় প্রতিদিনই এরকম ভালো ভালো সাইজেরই পাওয়া যায়। জ্যান্ত মাছ এটা, এখানকার লোকাল একটা মাছ, যেটা আমাদের এখানে বাঁচা নামে পরিচিত। একটা অন্য রকমের স্বাদ, অন্য রকমের গন্ধ এই মাছটার মধ্যে রয়েছে, আর আঁশছাড়া মাছ, যার ফলে এর স্বাদটা একেবারেই অন্য রকমের হয়। তবে সত্যি কথা বলতে, যেহেতু আমি এখানকার মেয়ে নই, অনেক দূর থেকে আমার এখানে বিয়ে হয়েছে, আমি কিন্তু বিয়ের আগে এই মাছটা খাইনি কোনোদিনও। কিন্তু এখন এই মাছটা শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিভিন্ন রকমের রেসিপি শিখে এবং সেটা রান্না করতে করতে আমি খুব অল্প কিছু দিনের মধ্যেই এর প্রেমে পড়ে গেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটাও। তোমরাও কিন্তু এই মাছ যদি অন্য কোনো নামে চিনে থাকো তোমাদের এলাকাতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নার ভিডিওগুলি দেখবার জন্য তোমাদের যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের আরো নতুন নতুন রান্না তোমরা আমার কাছ থেকে শিখতে পারবে, যেটা আঞ্চলিক রান্না এবং সহজ পদ্ধতিতে করা যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি টাটকা মাছ, খুব অল্প করেই এপিট ওপিট আমি ভেজে নেব। তবে কাঁচা মাছ আমি খুব কমই রান্না করি, খেয়াল করবে। আবার খুব কড়া করেও আমি মাছ ভাজি না। কাঁচা মাছ আমি 2-1টা মাছে করি, যেমন ইলিশ মাছ কখনো কখনো করে থাকি, বা পাতুরি যদি কোনো মাছ করি তাহলে কাঁচা মাছ করি। তাছাড়া কিন্তু আমি কাঁচা মাছ খুব কমই রান্না করি। এদিকে আমি সর্ষে, লঙ্কা এবং লবণ দিয়ে বেটে রেখে দিলাম মিহি করে, আর ছেঁকেও নিয়েছি। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, মানে ফ্রাই প্যানটা ছোট আর মাছ হয়ে গেছে অনেকগুলো বেশি পরিমাণে। তা যাই হোক, তার মাঝেই মাছটাকে ভেজে নেওয়ার পর ওই একটা জায়গায় একটু ফাঁকা করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ওই দেখো, সেটাকে একটু খুন্তি দিয়ে ঠিক করে দিলাম। তারপর সেটা যখন চড়বড় হয়ে উঠলো, তার মধ্যে দিয়ে রাখলাম বেটে রাখা সর্ষের বাটাটা। তারপরে তার মধ্যে আরো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং হলুদ। মাছ ভাজার সময় তো হলুদ দিয়েইছি, আর যেহেতু ওই তেলেই রান্নাটা করছি তাই খুব বেশি হলুদের আর প্রয়োজন পড়বে না। আর সর্ষে বাটায় যেহেতু আমি একটু লবণ দিয়েছি বাটার সময় এবং কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই এই দুটো জিনিস এখন একটু বুঝে দিয়ে দিলাম। আজকে একটু গামাখা করব এই সর্ষের ঝালটা। ঝালদা বলা যায় বা ঝাল, অনেকে অনেক রকম নামে চেনো। তবে এই সর্ষে বাটা দিয়ে যখন আমি এই মাছটা রান্না করি, একেবারেই কম আঁচে রান্না করি। কিন্তু এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ পাত্র অনুযায়ী আমার মাছের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে। এবার মাছ আমার রান্না করা মোটামুটি কমপ্লিট। মিনিট 5 সর্ষেটা দেওয়ার পর মাছটা ফুটতে দিতে হবে, 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর ঠিক গ্যাস অফ করার আগ মুহূর্তে কাঁচা সর্ষের তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে রেখে ঢাকনা দিয়ে আরো মিনিট 10 গ্যাস অফ করে রেখে দিতে হবে। এইটা এত সুস্বাদু একটি রেসিপি, তোমরা অবশ্যই যে কোনো মাছেরই করতে পারো এইভাবে রান্না, তবে এই মাছের বেশি টেস্ট আসে। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখন এখানেই শেষ করছি। যদি আমার রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ওই যে বললাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য, আর কিছু আঞ্চলিক রান্নাও দেখবার জন্য। আমি উত্তরবঙ্গের মানুষ, তাই জন্য আমার এইখানকার যেসব রেসিপি আমি আমার মা, ঠাকুমা এবং আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, সেগুলোই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। আজ তাহলে এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে ফেরা